বান্দারে যখন এমন ভাবে শাস্তি দেওয়া হবে মনে আসেনি, বান্দারে কিন্তু দুনিয়ার কোনো পানি দিবে না, বান্দাটারে কিন্তু কবরের মধ্যে জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলা দেওয়া হবে পান করার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন এই কথাগুলা বললেন, নবীর সাহাবায়ে কেরাম কান্না করা শুরু করে দিলেন। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছে। হায় রে, যখন এমন ভাবে কান্না করে আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দেয়, কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবীরা মৌতের কথা স্মরণ করে তোমরা এমন ভাবে কান্না করবা, আমি নবী তোমার উম্মতের মাঝে এমন খাসিয়ত এমন আখলাকের কথা স্মরণ করেছি আর চিন্তা করেছি। ও নবী কোন কথাটা বললেন? নবী আমার জানায়া দেয়, আমার উম্মতেরা যদি এমন মরণের কথা শোনার পর তারা যদি দৈনিক কমপক্ষে 20 বার মরার কথা স্মরণ করে, মরার কথা স্মরণ করার কারণে ওই দিন যদি ওই উম্মতটা মারা যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা শহীদের মর্যাদার মৃত্যু দান করে দিবে। এ প্রিয় মুসলমান, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এমন কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী গো, আপনি বলেন না আপনার উম্মত গুলারে এই কারণে এত কঠিন শাস্তি দেওয়া হবে, কিন্তু যারা নামাজি, কিন্তু যারা মুমিন, কিন্তু যারা মুত্তাকি, কিন্তু যারা ফরেজগার, কিন্তু যারা সলে মুসলে বান্দা মুসলে উম্মত, ওই উম্মত গুলার কেমন কষ্ট দেওয়া হবে। নবী আমার মুস্কি মুস্কি হাসেন আর ডাক দিয়ে কয়, না এমন কষ্ট তো দেওয়া হবে না। নবী গো, কেমন কষ্ট দেওয়া হবে? আমার নবী কই, মুমিন তো মরণের কষ্ট টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে মুমিনের বড় দাম, মুমিনের বড় সম্মান, মুমিনের বড় ইজ্জত, মুমিনের বড় মর্যাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুমিনের বড় সম্মান আর মর্যাদা ইজ্জত আছে। এ প্রিয় মুসলমান সুন্নিরা, আমরা সুন্নিদেরকে বেদাতি, আমরা সুন্নিদেরকে বাতিল, আমরা সুন্নিদেরকে ফাসিকি কত রকমের মন্তব্য করা হয়। এ সুন্নি তুমি কেন বেদাতি? বলে আমি নবীরে দাঁড়ে সালাম দেই, এই জন্য আমি বেদাতি। আমি নবীরে নূর মানি, এই জন্য আমি বেদাতি। আমি নবীর উপরে হাজের নাজের আকীদা রাখি, এই জন্য আমি বেদাতি। আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলি, এই জন্য আমি বেদাতি। আমি মরার পরে আমরা জানাজার পরে দোয়া করি, এই জন্য আমরা বেদাতি। আমরা 4 দিনের অনুষ্ঠান করি, এই জন্য আমরা বেদাতি। আমরা 40 দিনের অনুষ্ঠান করি, এই জন্য আমরা বেদাতি। খোদার কসম, নবীর প্রেমে পাগল হইয়া এমন বেদাত করার জন্য তাকদীর লাগে, কারণ নবীকে দাঁড়ায়া সালাম দেওয়ার জন্য আমরা সুন্নিরা দলিল খুঁজি না। আমরা বিশ্বাস করি নবীরে যদি মুহাব্বতে দাঁড়ায়া সালাম দেই আমাদের ঈমান পরিপূর্ণ থাকবে, নবীর সম্মান ইজ্জত আজমত গাই আমাদের ঈমান পরিপূর্ণ থাকবে। আমাদেরকে কেউ ভণ্ড বেদাতি বলবে এটা আমরা পরোয়া করি না। আমরা একটা বিশ্বাস রাখি, আমরা যদি নবীর শান ও আজমতের উপর অটল থাইকা আমরা ইন্তেকাল করি, আমাদের মরার পরে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে তরায়া জাহান্নামী থেকে জান্নাতি বানানোর ক্ষমতা নবীর আছে না নাই? আর জোরে জোরে বলেন না, আছে না নাই? আরে নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। হায়রে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তুমি বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আইরে গুনাহগার উম্মত ডাকে একবার সারা দাও, গুনাহগার উম্মত ডাকে
একবারে সারা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আইরে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি যাও নবী তুমি আমার আরে আছো তুমি রওজারি মাঝে গুনাহগার উম্মত ডাকিলে দেখা দাও তারে হায়রে আছো তুমি রওজারি মাঝে আশিক উম্মতে ডাক দিলে দেখা দাও তারে হায়রে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন নবীর প্রেমিক মুমিন যারা তারা কি বেঈমানের মতো মরে না ইমানদারের মতো মরে এ মুসলমান আমার হুজুর কিন্তু সাবজেক্ট দিছে 3টা শেষ করলাম মাত্র একটা আমার পক্ষে এর চাইতে বেশি ওয়াজ করা সম্ভব না আমি চেষ্টা করেছি আপনাদের কাছে বেঈমানের মৃত্যু সম্পর্কে বয়ান করে দেওয়ার জন্য শুধু আমাদের মফিজুল ইসলাম হুসাইনি হুজুর আসার আগ পর্যন্ত আমি মুমিনের আলোচনাটা করে আপনাদের থেকে বিদায় নিব আপনি জান হুজুরের আনন্দ শুধু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এ প্রিয় মুসলমান ইমানদার আমি আপনাদের গাতার্থে বলি এবার যখন কোন মুমিন মারা যাবে মুমিন মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা বেঈমানের কাছে যেহেতু 2টা ফেরেশতা পাঠাইছে মুমিনের তো একটা সম্মান আছে মুমিনের তো একটা ইজ্জত আছে মুমিনের তো একটা তাজিম আছে মুমিনের সম্মানে আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছেও 2টা ফেরেশতা প্রেরণ করে দিবে ওই 2টা ফেরেশতা মুমিনের কাছে আসার সাথে সাথে ওই 2জন ফেরেশতা একজন মুমিনের মাথার কাছে বসবে আরেকজন মুমিনের নাকের আগার কাছে বসবে বৈশা বৈশা বান্দার মৃত্যুর পহর গণবে আর মুমিন বান্দা মরার কথা তো স্মরণ করে মুমিন বান্দা সর্বদা মরার জন্য প্রস্তুত থাকে হায়রে আমার বাতাবাড়ি এলাকার মানুষ হায়রে আমার এই বরুণা এলাকার মানুষ হায়রে আমার পর্দার অন্তরালের মা ও আম্মুজিরা তোমরা মুমিন হইতে পারছো কিনা চিন্তা করে দেখো 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়ো কিনা চিন্তা করে দেখো তাহাজ্জুদের নামাজটা ঠিকমতো পড়ো কিনা চিন্তা করে দেখো নবীর দুরূদ বেশি করে পড়ো কিনা চিন্তা করে দেখো নবীর রওজা যাওয়ার জন্য মন কান্দে কিনা চিন্তা করে দেখো নবীকে দেখার জন্য মন কান্দে কিনা চিন্তা করে দেখো মা গো মনের ভিতরে যদি এমন স্পৃহা কাজ করে তাইলে মনে করবা তুমি মুমিন তাইলে মনে করবা তুমি মুত্তাকি যদি তুমি বেপরদা চলো তোমার মাঝে মুমিনের খাসিয়ত নাই যদি তুমি ঝগড়া ফাসাদ গালিগালাজ নিয়ে লিপ্ত থাকো তাইলে বুঝবা তোমার মাঝে মুমিনের কোনো খাসিয়ত নাই যদি দেখো গান বাজনা শুনতে তোমার ভালো লাগে তোমার মাঝে মুমিনের কোনো খাসিয়ত নাই এই আমার বাতাবাড়ি এলাকার আম্মুজিরা আমি তোমাদের পায়ে হাত দিয়া করি গো মা আমি চাই না বাতাবাড়ি আর কোনো মহিলা দুজকে যাক আমি চাই না বরুড়ার কোনো মহিলা দুজকে যাক আমি চাই না এই এলাকার কোনো মহিলা দুজকে যাক যদি আল্লাহর জান্নাতের মধ্যে বাড়ি ঘর বানাইতে চাও যদি মুমিন হইয়া মরতে চাও কষ্ট না পাইতে চাও তাইলে নামাজি হইয়া যাও পর্দাশীল হইয়া যাও গালিগালাজ বন্ধ করো অভিশাপ দেওয়া বন্ধ করো পরের হক খাওয়া বন্ধ করো স্বামীর অবাধ্য হওয়া বন্ধ করো শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করা বন্ধ করো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজারি হও সোমবার বৃহস্পতিবার পারলে মাসে মাসে বেশি বেশি করে আইয়ামে বিদের রোজাগুলা রাখবা দেখবা গো মা তোমাদের সম্পদের চিন্তা করা লাগবে না টাকার চিন্তা করা লাগবে না সন্তান সন্ততির রোগ বালা মুসিবত মাপের জন্য চিন্তা করা লাগবে না আল্লাহ তাআলা অটোমেটিকলি বরকত দান করে দিবে আপনারা বলেন যতগুলা বরকতের কথা বললাম আমার আল্লাহ চাইলে বান্দারের সবগুলা বরকতের অধিকারী বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই হে মুসলমান ইমানদার আমি ইমানদারের মৌতের কথা বর্ণনা করতে লাগছিলাম একটা মুমিন বান্দা ইন্তেকাল করার আগে ফেরেশতা আসে কয়জন জোরে কয় না কয়জন ওই বান্দাটার সামনে যখন ফেরেশতা আগমন করবে হায়রে
মুমিন বান্দাটার সামনে ফেরেশতাটা আগমন করার সাথে সাথে এবার আমার আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করবে, আজরাইল যাও 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 মুমিন বান্দার কাছে চইলা যাও, বান্দার রূহটা তুমি আবার কবজ করো। আজরাইল মুমিন বান্দার কাছে একবার দুইবার তিনবার না চার চারবার বান্দার রূহটা কবজ করার জন্য আসবে। আমি যেই ওয়াজটা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুইনা দেখেন না বাবা, একটা মুমিনের কাছে আজরাইল আসবে চারবার কিন্তু রূহ নিতে পারবে না। আরে আজরাইলকে পাতা দিয়া রূহ নিতে পাতা দিবে এমন শব্দ দুনিয়ার কোন প্রধানমন্ত্রী মন্ত্রী মিনিস্টারের নাই, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের নাই। কারণ আজরাইল তো আজরাইল, সেই আজরাইল দুনিয়া থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ হযরতে জিবরাইল মিকাইল ইসরাফিল ফেরেশতারে পাঠাইছে। তিনজন ফেরেশতা মাটি নিতে পারে নাই, আজরাইল একটা খাপলা দিয়া 40 মণ মাটি দুনিয়া থেকে নিয়ে গেছে। এই আজরাইলের এত ক্ষমতা, আল্লাহ তাআলা আজরাইলের নামটা তখন রাখছে মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। আজরাইল তখন থেকে মানুষের রূহ হরণ করার অধিকার পাইছে। প্রিয় মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা, একটা জবানও বন্ধ রাখো না, মুহাব্বত সব সময় ইস্তেগফার কইরো, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা কইরো, দুনিয়ার ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ো না, গুনার কর্মকাণ্ডে লিপ্ত হয়ো না, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যায়ও না। মনে রাখবা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গেলে তোমাকে দুনিয়ার সব বিপদ পাকড় করবে, সব মুসিবত পাকড় করবে, সব রোগ পাকড় করবে। বন্ধুরে আমার, ও আমার এই বাতাবাড়িয়ার মানুষেরা শোনো, অন্তরের কানটা লাগায়া এবার আজরাইলে প্রথমবার মুমিন বান্দার কাছে আসবে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি হায়াত, ইমানি জিন্দেগি, ইমানি মৌত দান করেন। আমিন। পড়েন আমিন। আমিন। যতটুক বয়ান শ্রবণ করছেন অতটুকের যদি খেয়াল করেন, আমরা চাইলে আমাদের জীবন পরিবর্তন করা কি সম্ভব না অসম্ভব? যদি সম্ভব হয় এতটুকুর ভিতরে জীবন পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগি ভালো তো আখিরাত ভালো, অল্প কথায় বোঝাচ্ছি, জান্নাত নিয়ে আসুন। দুনিয়ার জিন্দেগি খারাপ তো আখিরাত বরবাদ, ঠিক আছে না আব্বা? তো দুনিয়ার যে মানুষটা বদ কাজ করে, হারাম কাজ করে, পরের হক মেরে খায়, এরা জানে এরা যে গুনার কাজ করে, বদ কাজ করে। দুনিয়ার যে মানুষটা ভালো কাজ করে, এই মানুষটা ভালো কাজের প্রতি ততটা আগ্রহী থাকে, যতটা আগ্রহী হইলে ওই মানুষটা তার জান্নাতের রাস্তাকে সুগম সহজ করতে পারে, ঠিক না? এতটুক আমাদের বিবেক, আমাদের অন্তরে, আমাদের কাজকর্মে, আমাদের নিজস্ব পারিবারিক, সামাজিক এবং দেশীয় প্রত্যেক কাজে আমাদেরকে এমন বিবেক খরচ করে চলা প্রয়োজন যে বিবেক আমাদেরকে জান্নাতি বানাইতে পারে, ঠিক না? কারণ যদি অসুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা আমাদের দুনিয়ার জিন্দেগি কাটাই, তাহলে আমরা কখনো জান্নাতের রাস্তা পাবো না। জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সুস্থ একটা জিন্দেগি আমাদের সুস্থ মস্তিষ্ক দ্বারা পরিচালনা করা লাগবে। সুস্থ মস্তিষ্ক দ্বারা জিন্দেগি পরিচালনা করলে আমাদের দুনিয়াও ভালো, আমাদের আখিরাতও ভালো। আখিরাত ভালো মানে শুধু কবরের জীবন না, ঠিক মৃত্যুর শুরু থেকে শেষ পর্যন্ত, এরপরে কবর, এরপরে হাসর, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপর জান্নাত আর জাহান্নাম। আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? যে জান্নাতে যাওয়ার রাস্তার সুগম পথ, সেই পথটার আলোচনা ইনশাআল্লাহ আবার কখনো যদি আশেপাশে সুন্দর পরিবেশে শৃঙ্খলাবদ্ধ জায়গায় আসি আপনাদেরকে কইরা দেওয়া যাবে। কিন্তু জাহান্নামে যাবে যে যে কাজকর্মগুলা করলে,
যেই যেই খাসিয়তের মানুষগুলা জাহান্নামে গেলে কঠিন শাস্তি পাবে, এতটুক বুঝছেন কিনা আপনারা? যতটুক বুঝেছেন অতটুকুর উপর আমল করে আপনারা আপনাদের জিন্দেগি সাজাবেন। কারণ এক বেয়াদবকে প্রশ্ন, এক আদববান বড় মুআদ্দাব মানুষ, ওনাকে প্রশ্ন করা হয়েছে, তোমার ভিতরে এত আদব এত মুআদ্দাব তুমি কিভাবে হইলা? ডাইরেক্ট প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিছে যিনি বেয়াদব তার কাছ থেকে শিখছি। বলে বলো কি, তুমি এত মুআদ্দাব আদববান, তো তুমি আদব শিখলা বেয়াদবের কাছে? এটা তো হতে পারে না। বলে না, হ্যাঁ হতে পারে। বলে কেন? বলে এই বেয়াদব যেই যেই কর্মগুলা করে আমি সেই সেই কর্মগুলা করি না। আপনারা যারা এখানে বসেছেন, জাহান্নামী খাসিয়তের কাজ কোনটা এটা আপনারা বাংলার মানুষ, শুধু বাংলার মানুষ না, বিবেকবান সব মানুষ জানে যে কোন খাসিয়তের মানুষ কিভাবে কাজকর্ম করলে জান্নাতে যাবে আর কোন খাসিয়তের মানুষ কিভাবে কাজ করলে জাহান্নামে যাবে। তা আমরা জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদের মাঝে গ্রহণ করে নিব, আল্লাহ কবুল করুন। পড়েন না আমিন। জাহান্নামে যাওয়ার যে কাজকর্মগুলা এগুলাকে আমরা বর্জন করব। আমি একটা গজল পড়তেছি, এর মধ্যে আপনার হুজুরকে নিয়ে আসেন। আমি আবারও বলছি, এর মধ্যে আপনি একটা গজল পড়বেন আমার সাথে, আমার নিজের লেখা, যেহেতু কয়েকজন যুবক ছেলের আবদার আছে, আমি এটা গাইয়া দিয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তবে আমি বারবার বলি, সুন্দর পরিবেশ উপহার দিবেন, আলোচনা সুন্দর করে শুনবেন। আমার মাহফিলের শ্রোতাগুলা যেভাবে প্রথম আসছিল ঠিক এভাবেই থাকতো, শুধু একমাত্র পরিবেশের অশালীন। এটা আপনাদের দোষ না, এটা আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু চাপায় দেয় না। আজকে সাধ্য আপনাদের এমন হবে এটা আল্লাহই ফয়সালা করছেন। আল্লাহর ফয়সালা আমরা সব সময় মাইনা নিব। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এটা আমি নিজে লিখছি। একদিন আসরের নামাজের পরে আমি একটু কাইথুয়ে শুয়ে রইছি, শরীরটা খারাপ, তো অসুস্থতার ভাব আসার কারণে আমি যখন শুইছি হঠাৎ করে আমার গায়ের পশমগুলা কেন জানি দাঁড়ায় গেছে। মৃত্যুর কথাই স্মরণ হয়েছে যে কোন একটা স্বপ্নের কারণে। এটা স্মরণ হওয়ার কারণেই আমি গজলটা তখন বৈশা বৈশা লিখছিলাম, গায়ের কাঁপুনির কারণে। একটু মোহাব্বতে আমার সাথে পড়বেন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, আরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, ওরে 3.5 হাত মাটির কবর দিবার খুলিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, মাওলা প্যান্ডেল সাজাইলা, আবার দরে তুফানে বৃষ্টি দিয়া টেনশনে পালাইলা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখির মাওলা তুই রে তুই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমিন।
আরো জোরে পড়ে না আমি। তিনটা জিনিস চাইয়া বিদায় নিচ্ছি। এক নাম্বার, আমার আম্মাটা অসুস্থ, আজকে 1 বছরের উপরে হয়ে যাবে। অনেকে জানে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার যত ভক্ত আছে অনেকে কোরআন খতম কইরা রোজা রাইখা আমার আম্মার জন্য দোয়া করছে। আপনি একটু আমার আম্মার জন্য দোয়া কইরেন। এখনো পর্যন্ত সব দিক সুস্থ, কিন্তু হাঁটা ক্লিয়ার হয় নাই। এতটুকু বলছি যে নিজের কাজ নিজে করতে পারে না। শুধু আমার আম্মার জন্য খাস করে 1 নাম্বার দোয়াটা করবেন। 2 নাম্বার, আপনাদের দোয়ায় আমার কুমিল্লাতে অনেকগুলো মাদ্রাসা চলে, এর মধ্যে যে আপনাদের ভঙ্গুয়া বরুড়ার ওই সাইডের অনেক দিকের আমার অনেক ছাত্র আছে আমার এলাকা, আপনাদের এলাকার। আপনারা আমার এই ছাত্রগুলোর জন্য দোয়া করবেন, মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। কেউ যদি পারেন কুমিল্লা চকবাজার নূরপুর কখনো গেলে দেখে আসবেন মাদ্রাসাগুলো। 3 নাম্বার, যত সুন্নি ওলামায়ে কেরাম আছে সব ওলামায়ে কেরামের জন্য আপনারা বেশি করে দোয়া করবেন। বিশেষ করে আপনাদের এই জলম, বিশেষ করে আড্ডায় আমাদের আতিক হুজুরেরও মাদ্রাসা আছে, এগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন। আপনারা সবার কাছে দোয়া চাই। আমার আব্বাজান মফিজুল ইসলাম হুসাইনি সাহেব হুজুর কেবলার কাছে দোয়া চাই। আমি বিদায় নিচ্ছি। এটা জোরে তাকবীর দিয়ে আপনারা হুজুরকে বরণ করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাহে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। অন্তত আল্লামা মফিজুল ইসলাম হুসাইনি হুজুরের আগে জুলুমকারী হিসেবে বান্দাটারে কবরের মধ্যে আযাব প্রাপ্ত করা হবে। ওই মানুষের সম্পদ দখল করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে বান্দা কবরের মাটি তোমারে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে আঘাত করবে রে, তোমার ডান দিক দিয়ে এমন ভাবে চাপ দিবে, ডান দিকের পাঁজরের হাড্ডিটা ভাঙ্গা বান্দার বাম দিক দিয়া বের হয়ে যাবে, বাম দিকের পাঁজরের হাড্ডি ভাঙ্গা বান্দার বাম দিক দিয়া বের হয়ে যাবে। এত কষ্ট, এত কষ্ট ওই বান্দা কেমনে সহ্য করবে রে? ওই বান্দা শুধু কষ্ট সহ্য করবে না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, ওই বান্দাটারে কবরের মধ্যে বিনা সওয়ালের জবাবে ওই বান্দাটারে ডাইরেক্ট হাসরের ময়দানে উপস্থিত করবে। মনে রাখতে হবে এ বরুণা এলাকার বাতাবানিয়ার মানুষ, হাসরের ময়দানের পরিচয় আপনারা সবাই দিমাগে রাখবেন। বলে হুজুর কেমন একটা বার জানাইয়া দেন না। নবী আমার জানাই, হাসরের ময়দানটা একবারে তামার জমিন। শুধু তামার জমিন না, হাসরের ময়দানে নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হালাল কোর হারাম কোর সব শ্রেণীর মানুষ উপস্থিত হওয়া লাগবে। হাসরের ময়দানটা এমন উত্তপ্ত গরম হবে রে, প্রত্যেকটা মানুষের মাথার 1 বিঘত উপরে মানুষের সূর্য থাকবে, 1টা 2টা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে। শুধু 12 সূর্যের তাপ দেওয়া হবে না গো, 12 সূর্যের তাপ শুধু দেওয়া হবে না, ওই মানুষগুলা হাসরের ময়দানে নামাজি বেনামাজি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠে যাবে। ওগো নবী, মানুষগুলা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? ভাইজান, এই বড় ভাই, এটা যেমনে আছে এখন এমনি চলবো, কেউ যাওয়ার দরকার নাই। এখন যেভাবে আছে আর ভালো হইতো না। বাইরে আমি বুঝতেছি আমার কলজা ছিঁড়া দিতেছে, 3 মাহফিলের কষ্ট হইতেছে আমার। সব ঠিক আছে, মিশিংও নতুন, কিন্তু স্যার কেন সাউন্ড উঠতেছে না এটা আমি বুঝতেছি। আমার খুব কষ্ট হইতেছে, আমি বুঝতেছি আপনাদের, আমরা বুঝি। আমার যে ফলাফল এনে বসে রয়েছে এরাও বোঝে আমি কষ্ট করতেছি, আমি তো ওয়াজ করতেই তো না আমার। আমি বলি আপনারে, এখন হাজার চেষ্টা করলে কি ঠিক হবে? তাইলে এখন আর আমরা কোনো কিছু বলার দরকার নেই। যেমন আছে এখন আর লড়সড় করা যাবে না, যেভাবে আছে এভাবে মাইনা নেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসতে বলছেন আপনারা, আমিন। আরো জোরে কোন আমিন কোন। আমিন। আমরা কইলাম কলজা ছিঁড়ে দিতেছে। সবাই একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
وعلى آل سيدنا محبت اللهم محمد وعلى آل سيدنا সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে বলেন না ওরে জীবন গুনাই গুনাই গায় এলো রে হাই রে ওরে জীবন এলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো করিলি না বন্দেগি কিভাবে কাটা আইবে মনরে কবরের জিন্দেগি রে হাই রে ওরে জীবন গেল রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে বাড়ির পাশে পুকুর পারে রে বাজবি সুখের গো ভাইও নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে হাই রে ওরে জীবন গেল রে হাই রে ওরে জীবন গেল রে হাই রে পড়বি পড়বি বলের যুবক নামাজটা পড়লি না কবর দাসে মা আউলার কাছে রে জবাব দিতে তো পারবি না রে হাই রে ওরে জীবন গুনাই গেলো রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো ডাকলি না মাওলা রে কি জবাব তুই দিবি মনরে ওই পারে গাছ ওরে রে হাই রে ওরে জীবন গেলো রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই বন্ধুরা রে আমার একটা বারে মেরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমানেরা বান্দাটারে যখন শাস্তি দিয়া জাহান্নামের আগুনের মধ্যে পুরায়া 3000 বছর পরে বান্দাটারে দাঁড় করে দেওয়া হবে। ওই বান্দাটা পানির পিপাসায় হাহাকার করতে থাকবে। হায় রে কবর কিন্তু তখন বান্দার প্রতি ভালো ব্যবহার করবে না, বলে হুজুর কবর পর্যন্ত পাইলামই না, এখন তো শুধু বান্দার রূহ কবজ করা পর্যন্ত পাইলাম। প্রিয় মুসলমান যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে চইলা গেল, নিয়ে যাওয়ার পরে এবার বান্দাটার দেহটার দাফন করা হবে। ওই কবরে যখন রাখা হবে, 1 নাম্বার বান্দার কবর হবে ভয়ঙ্কর অন্ধকার, 2 নাম্বার বান্দার কবর হবে একবারে সংকীর্ণ, মানে কবর হবে একবারে ছোট। হুজুর বলেন কি, আমরা তো কত সুন্দর লাশের মাপ নিয়া, লাশের লম্বা মাপ নেই, লাশের পাতাইলা মাপ নেই, নিয়ে আমরা লাশের জন্য কবরটারে খুইরা লাশটারে কবরে শোয়া দেই। হুজুর বলেন কি গো, তাইলে তো ওই কবরের মধ্যে বান্দার কবর সংকীর্ণ হওয়ার কথা না। বলে না না না, বান্দা দুনিয়াতে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে ওই বান্দার কবরটারে সংকীর্ণ করে দেওয়া হবে। মুসলমান
যখন কবরটারে সংকীর্ণ করা হবে, ওই কবরটা যখন ছোট হয়ে যাবে, এত কষ্ট হবে রে। যারা সমাজের মধ্যে মানুষের জায়গা দখল করো, মানুষের বিন্দু পরিমাণ সম্পদ আহরণ করো, মানুষের জমি তুমি লাইল ঠেলা ঠেলা তোমারটারে বাড়াও, মনে রাখবা রে, মনে রাখবা, আল্লাহর হাবিব তিরমিজির হাদিসে বলতেছে, যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ সম্পদ কারোর দখল করে, ওই সম্পদের শাস্তবক পরিমাণ একটা বান্দার গলার মধ্যে ঝুলে দেওয়া হবে। দখল কইরো না, সম্পদ হরণ কইরো না, মানুষের জমি দখল কইরো না, এমন কষ্ট দেওয়া হবে রে।